Namaskar, welcome to Orish Ayurvedic presents Didi #1 season 6 style by Senco Gold and Diamonds. পুজোর হাওয়া গায়ে লাগা মানে কেমন জানো একটা ছুটি ছুটি মেজাজ, আর বিকেল 5:30 বাজে মানে তো 1 ঘন্টা সব কাজ থেকে ছুটি নিয়ে দিদি #1 দেখা। আজকে হাজির 4 জন দিদি, শুনবো তাদের পুজোর কি কি প্রিপারেশন, করবো অনেক গল্প, অনেক মজা। সব দিদিরা হাজির। প্রথমে আছে সমৃতা দাস, তারপরে সঞ্চারী সমাদ্দার, তারপরে আছে শ্যামলী বেরা, তারপরে সুদীপ্তা কোলে। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। এসে গেছে তোমাদের জন্য আজকের খেলা, সিঙ্গাড়া বানাতে হবে। ঠিক আছে, আমাদের সকলের খুব প্রিয় খাদ্য, যদিও খুব খারাপ খাদ্য কিন্তু খুব প্রিয় খাদ্য। 4টে সিঙ্গাড়া বানাতে হবে প্রত্যেককে। এই 4টে সিঙ্গাড়া কে কত কম সময় বানাতে পারেন, যে সব থেকে কম সময় করবে সে 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, তারপর 10। একটা ডেমো রাখা রয়েছে ওখানে, কিরম হওয়া উচিত শেপটা। ভারতবর্ষের ম্যাপ হলে হবে না, 3 কোণা সিঙ্গাড়াই হতে হবে। সমৃতা কিছু কাজের সাথে যুক্ত? না, এখন আপাতত হাউসওয়াইফ, আগে চাকরি করতাম বিয়ের আগে। পুজো আসছে তো সামনে, পুজোর কি প্ল্যানস? প্ল্যান বলতে আমার খুব ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না। তাও এবার প্ল্যান হচ্ছে, একটা প্ল্যান করা হয়েছে যে আমার মানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আমার দিদি আছে, দিদিরা সবাই মিলে একদিন হলে অ্যাটলিস্ট হোল নাইট বেরোনো হবে। মানে রাত্রে বেরোতে বিশেষ করে বেশি ভালো লাগে, তো একদিনেরটা সেটা ঠিক করা আছে, তারপর দেখা যাক কি হয়। তোমার বড় কি তোমার মতনই? হ্যাঁ একদম তাই, ওর কাছে ওরকম ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখা ভালো লাগে না, তো ওই জন্য বেরিয়ে পড়বো, ঘুরবো, খাবো দাবো, ফিরবো। কি পুজো এরকমই কিছু কাটতো? আমরা বাবার সাথে ঠাকুর দেখতে বেরোতাম। বাবা বেসিক্যালি নর্থের দিকে ঠাকুরগুলো দেখতে নিয়ে যেতেন, যেহেতু বাবা শ্যামবাজারে থাকতেন, তো ওই জন্য ওই দিকে ঠাকুরগুলো ছোটবেলায় বেশি দেখতাম। ওকে, এসে সমৃদ্ধ। কি মনে হচ্ছে সিঙ্গাড়াটা দেখে? পাশে বরকে নিয়ে বারান্দায় বসে আছো, চা আর সিঙ্গাড়া। চা খাই না, চা খাও না, সিঙ্গাড়াটাই চলবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভালো করে ওটা লাগাতে হবে, খুলে না যায়। লাস্ট 4টে হচ্ছে, ভালো করে করো, এটা খুলে না যায়। ওকে, একটা খুলে গেছে। কখনো বানিয়েছো সিঙ্গাড়া? কোনোদিনও নেই, ফার্স্ট টাইম। খুব ভালো হয়েছে, ঠিক আছে। 54 সেকেন্ডস। সঞ্চারী, রান্নাঘরে ঢোকা হয়? খুব কম, আমার শাশুড়ি মা আমাকে ঢুকতে দেন না। হ্যাঁ, খেতে ভালোবাসো অনেকটাই। কিন্তু সেটা কি শুধু শাশুড়ি মা করে খাওয়ান? হ্যাঁ, ম্যাক্সিমামটা শাশুড়ি মা করেন। আর আমার শ্বশুর মশাই স্পেশালি আমাকে বলেই দিয়েছিল, রান্নাঘরে হাতা খুন্তি নিয়ে দাঁড়াবে না, তুমি তোমার কাজ করো, তুমি তোমার নিজেকে এক্সপ্লোর করো, ট্যালেন্ট এসব করো, বাট রান্নাঘরে আমি যেন না দেখি তুমি হাতা খুন্তি নিয়ে করছো। মাঝে মাঝে নিশ্চয়ই বাটনো। ভেরি গুড, খুব ভালো তো শ্বশুর, তাহলে বলবো ভেরি নাইস, ভেরি ফ্রেন্ডলি। হ্যাঁ, কি করো সঞ্চারী? আমি বাই প্রফেশন টিচার, আর আমি নাচের জগতে, নাচ নিয়ে আমি বড় হয়েছি। এখন 2 বছর গ্যাপ ছিল আমার বেবি হয়েছিল বলে, এখন আমি আবার স্টার্ট করেছি। কি নাচ শিখতে? আমি কত্থক শিখেছি, ওডিসি, ক্রিয়েটিভ ডান্স। খুব ভালো। ওকে সঞ্চারী, শুরু করি? নিশ্চয়ই। একসঙ্গে কটা সিঙ্গাড়া খেতে পারবে? 6টা 7টা হতেই পারে। ফ্যান্টাস্টিক। ফুচকা অনেকগুলো পারি খেতে। ফুচকা কটা? আমি একসাথে 50-55টা খেয়েছি ফুচকা। 50টা ফুচকা একসাথে? তারপরে 2 দিন যে অবস্থা হয়েছিল সেটা আর বলার। ও মাই গড। স্টার্ট। করতে হবে না। সঞ্চারীর চান
শ্যামলী কি করো? আমি পুরোপুরি হাউস ওয়াইফ, কার উপরে চেঁচামেচি করো? বিশেষ করে ছেলের প্রতি। তাই জন্য গলাটা এরকম হয়ে গেছে? হ্যাঁ, গলাটা খুব ধরে গেছে কাল হ্যাঁ, থেকে। কেন এত চেঁচামেচি কার সাথে? শুধু ছেলের সাথে? একদম কথা শোনে না, পড়াশোনা করে না, কোন ক্লাসে পড়ে? 6 এ পড়ে। বাবা, তো প্রচুর চাপ। আর এবারে পুজোর কি প্ল্যান শ্যামলীর? পুজো তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে গাড়ি নিয়ে বেরোই, আর এমনি বরের সাথে একদিন বেরোই। ও বরের সাথে একদিন, বাকি সকলের সাথে আমার সব দিন? বর একদম ঘুরতে ভালোবাসে না, নিয়ে যায় না মানে? কোথাও। একদিন বেরোয় তো খুব তাড়াহুড়ো করে, ওই জন্য আমার বেরোতে ইচ্ছে করে ভালো লাগে না বেরোতে না, ওর সাথে? সাথে কারণ চলো বেরোতে চলো ইচ্ছে চলো চলো করতে করে। থাকে। হ্যাঁ, ভীষণ কিছু দেখতে দেয় না ও। গম্ভীর মানুষ? হ্যাঁ, ভীষণ, মানে একদমই রোমান্টিক নয়, একদম রাগী, ঠিক আছে, সবসময় রাগী? ভীষণ রাগী, Arrange marriage নাকি? সবসময় খেতে ভীষণ ভালোবাসে, আমাকে ভীষণ জ্বালায় খাওয়া নিয়ে। বরকে খেতেও- কি নিজে পছন্দ করেছিলে? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। ও, ওই জন্য এত অভিযোগ। ভীষণ ভীষণ। বর এসছে? না, বর আসেনি আজকে কাজে। আসলে বলতে এত কথা বলতে না। না, বলতাম, বলেছিলাম যে তুমি যদি যাও আমি সব দিদিকে বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেছি। দিদি বলবে, দিদি বলেছে দেখা করতে। হ্যাঁ, ছেলেরও কিরম ডিমান্ড? ছেলেও খুব জ্বালায় খাওয়া নিয়ে। তাহলে বাবা ছেলে দুজনে মিলে তোমাকে দুজনে জ্বালাচ্ছে। একদম পুরো তো তোমার সমান। তো গলার বয়স এরকম হবেই হ্যাঁ, বাচ্চারা। দুজনেই সমান, দুজনেই আমাকে জ্বালিয়ে খায়, এই করে দাও ওই করে দাও। হায় রে ভগবান, কি জীবন। তুমি একটু আমার ছেলেকে বলো তো, একদম পড়াশোনা করে না। এই যে কি নাম? প্রথম বেড়া। প্রথম? তুমি তো প্রথম, তাহলে তোমাকে সবসময় প্রথমেই থাকতে হবে, তাই না? প্রথম তাহলে পড়াশোনা করতে ভালো লাগে না? হ্যাঁ ভাল লাগে, তবে একটু না খেলাধুলা করলে ভাল লাগে না। না না, খেলাধুলো তো করতেই হবে, খেলাধুলোর সাথে সাথে একটু একটু পড়াশোনা। ক্লাস 6 তো মানে অনেক পড়া, অনেক এখন সাবজেক্ট পড়বে তো। আর মাকে যেন চিৎকার করতে না হয়, কারণ তুমি যথেষ্ট বড় হয়ে গেছো এখন। তুমি এখন মার দেখাশোনা করবে, যে মা আমি এখন বড় হয়ে যাচ্ছি, তুমি চিৎকার করবে না, আমি তোমার সব কথা শুনবো, তাই না? অবশ্যই মা খালি বিনা কারণে কয়েকটা সময় বকে। বিনা কারণে বকে? কারণে বকে এই না। বিনা কারণে কি বকো? না, আমি বিনা কারণে বকি না, একদম বিনা পড়াশোনা কারণে নিয়ে। কখনো কোনো মারা বকতে পারে কোনো কারণ ছাড়া? কোনো সময় পরীক্ষা শেষ হয়ে গেছে, আচ্ছা, এবারে ঘুড়ি ওড়াতে গেছি, একটু দেরি করে ফিরেছি বলে মারধর করবে। মানে এখনো? অবশ্যই। এই অবশ্যই বলছে এই না, মারো। না, অনেক দেরি করে ফেরে, সেই একদম সারা দুপুর তো ঘুমায় না, অনেক দেরি করে ফেরে বলি ওকে বকাঝকি আমি করি। এবার একটা কাউন্সিলিং খুলবো, সব দিদিদের বাচ্চাদের নিয়ে এসে আমার কাছে দিদি একটু বোঝান, দিদি একটু বলুন। আমি এবার একটা ক্লাস খুলবো, দিদি নাম্বার 1 আর তার পাশে আমার ক্লাস। বাচ্চাদের নিয়ে মারা আসবে, আমি ক্লাস নিয়ে এতে বসবো বাচ্চাদের। এসে শ্যামলী, চলো স্টার্ট। এটা পাঁচ বালিশ হয়ে গেছে, খোলো পাঁচ বালিশ। এই, আলু রাখো। তুমি কি ল্যাটা নাকি? এই রে ল্যাটা ল্যাটা। কি রাম, খুব খারাপ, খুব খারাপ, এরকম নয়। আমি কোনোদিন পেয়েছি আমি কোনোদিন চিংড়ি খাইনি তো। একটা পয়েন্ট করো, পয়েন্ট, পাহাড় বানাও, পাহাড়ের চূড়ো, পাহাড়ের চূড়োটা বানিয়ে দাও। পুতুল পুতুল পুতুলের হাত পা করো, হাত পা করো, পাটা লম্বা লম্বা করে দাও পায়ের মতন। আর চোখ বানাও, চোখ পুতুল, হ্যাঁ পুতুল, দুটো হাত পুতুলের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার ঢোকাও। আবার ওটাকে গোল পাঁচ বালিশ করে দিল। হ্যাঁ, ওইখান থেকে আবার, হ্যাঁ আমাদের গেমটা ছিল সিঙ্গারা বানানো, বাট ও বানিয়েছে মোমো, খারাপ নয়, ঠিকই আছে। তুমি এরকম হাইপার, হাইপার কিরম হয় তুমি জানো কি সেটা? যারা অস্থির সব ব্যাপারে, ঝড় করছে, কোনো মানে ধীর স্থির নয়, নার্ভাস হয়ে পড়ে, তারা হচ্ছে হাইপার। ও কি তাই? তোমার বাড়ির লোক বা বাড়ির লোক তো একসাথে হ্যাঁ 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 বলছে। এ কি বাড়িতে সবসময় এরকম করে? সারাক্ষণ ছটপট ছটপট ছটপট, অস্থির, প্রচন্ড অস্থির, অস্থির দেখলাম প্রচন্ড। তো। কাল থেকে দিদি নাম্বার 1-এ আসবে, অস্থির, টেনশনে রাত্রে ঘুম হয়নি, আজকে সারা সকাল ছটপট ছটপট করছে, কি করবে কি করবে, আমি পারবো না পারবো না। শোনো, পেশেন্স,
ঠান্ডা মাথায়, ধীর স্থির, শান্ত। আমাকে সবাই বলে যে যখন আমার সঙ্গে যারা কাজ করে, আমি এটা অন্য অফ দ্য ট্র্যাক বলছি, হ্যাঁ এমনি আপনার ওকে দেখে আমার কথা মনে পড়ে গেল, আমি না একসময় ওর মতন ছিলাম, এখনো কিছুটা আছি, মাঝে মধ্যে হয়ে যায়, আবার মাঝে মধ্যে ঠান্ডা থাকি, এরকম অস্থিরতা করি। তো আমাকে সবাই বলে যে রচনার 10 বছর আগের রূপটা রচনার আর নেই, মানে আমি এত রাগী ছিলাম, এত হাইপার ছিলাম, সেই জিনিসটা আমার আর নেই। কেন নেই জানেন তো? আমার ছেলে আসার পর আমার ছেলে আমার ওই হাইপারনেসটা নিয়ে নিয়েছে। ওর রাগ, ওর হাইপারিটি দেখতে দেখতে আমি নিজে হয়ে গেছি। আমার রাগ ফাগ সব জানলা দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তো একে আমার সেটাই বক্তব্য যে এই যে ছেলেটি আছে, তুমি এই জিনিসটা বন্ধ করে দাও। আমার ওই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমার ছেলের জন্য। তো তোমাকে ওই জিনিসটা বন্ধ করতে হবে, বিকজ আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে ভালো করে মানুষ করতে হবে। আর বাচ্চাদেরকে তখনই ভালো করে মানুষ করতে পারবে যখন নিজে কাম এন্ড কোয়াইট থাক। তাই জন্য তুমি এখন থেকে একটু শান্ত, ধীর, স্থির। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বললাম, ঠিক আছে? ওকে, চলো। থ্যাংক ইউ। এবার শ্যামলীর টাইমটা বলে দিই, 1 মিনিট 40 সেকেন্ড। সুদীপ্তা, কি করো সুদীপ্তা? হাউসওয়াইফ? হ্যাঁ। তুমি তো বাচ্চা মেয়ে, বিয়ে করলে কবে? হয়ে গেছে 5 বছর হয়ে গেছে। 5 বছর? কত বয়স? 25। 20 বছর বয়সে বিয়ে করে দিয়েছে? হ্যাঁ। কেন তারা কিসের এত? বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। তুমি প্রেম করতে? হ্যাঁ। পালিয়ে গেলে? না, পালিয়ে যায়নি, আমার বাড়ি থেকে আমার মাম্মা মানে আমার শাশুড়ি বামবাম সবাই বললো যে চলে আয় তুই। মাম্মাম বামবাম? হ্যাঁ। বামবামটা কি? বামবাম মানে আমার শাশুড়ি আর বামবাম কে শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝে গেছি। তারপরে এখন কি বলছে তারা? এখন তাদের সঙ্গে সম্পর্ক নেই তো আর। 5 বছরে মা বাবার সাথে কোনো যোগাযোগ নেই? না, কোনো তুমি চেষ্টা যোগাযোগ করোনি? না। তোমার ভাই বোন আছে? হ্যাঁ, আমার ভাই আছে তুমি একটা। একমাত্র মেয়ে? হ্যাঁ হ্যাঁ। বাবা মা যোগাযোগ করেন না? না না না, যেহেতু ভাই আছে ওই জন্য আমাকে একেবারে বাদ না, দিয়ে এটা দিয়েছে। হতেই পারে না, এটা কোনো সম্ভবই নয়। 5-6 জন, 5-6 জন থাকলে তবুও বুঝতাম। না না না, আমার মা বাবাই তো নিজে বলেছে কি যে বলেছে? যে যে মানে আমার যেহেতু ছেলে আছে, আমার ছেলেই সব, আমার মেয়ে কিছু না, যেহেতু চলে গেছে ওই জন্য বাদ। বাবা মা যা 20 বছরে দিয়েছে সেগুলো কি ভুলে যেতে পেরেছো? না, ভুলে যাওয়া একদম হয়তো পুরোটা সম্ভব হয় না, কিন্তু যেহেতু আমাকে এখন তারা আর মানে কন্ট্যাক্ট রাখে না, আমাকে ভুলে যেতে পারছে, সেহেতু আমি কি করবো, ভুলে যেতে বাধ্য হচ্ছি। খুব স্ট্রেঞ্জ, খুব স্ট্রেঞ্জ। বাট তুমি হ্যাপি? হ্যাঁ, হ্যাপি, আমি ভীষণ হ্যাপি। এই বাচ্চা কাঁদছে, চুপ। আমার মেয়ে। তোমার মেয়ে? ওই জন্য কাউ কাউ করছে। মাম্মাম মাম্মাম কোথায়? সবুজ শাড়ি? হ্যাঁ হ্যাঁ, সবুজ শাড়ি। এসো সুদীপ্তা। স্টার্ট। Okay, Shudipta time, 43 seconds. যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে সুযোগ পাবে একটা বোনাস রাউন্ড খেলার, আর সেখানে যে জিততে পারে সে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। প্রথম রাউন্ডের পরে দেখবো স্কোর। যে আজকে 4th পজিশনে আছে সে পেয়েছে 10 পয়েন্টস শ্যামলী। 3rd পজিশনে যে আছে সে পেয়েছে 15 পয়েন্টস সঞ্চারী। যে 2nd পজিশনে আছে সে পেয়েছে 20 পয়েন্টস সমৃতা। আর আজকে যে 1st পজিশনে আছে সে পেয়েছে 25 পয়েন্টস সুদীপ্তা। গিফট মোবাইল আইপডের সেট, লেডিস ব্যাগের সেট, রিস্ট ওয়াচ, সানগ্লাস, কসমেটিক্স এর সেট, পারফিউম ডিও। সুদীপ্তা, আগে তুমি বলো কি নেবে? ব্যাগই নিয়ে নি। ব্যাগ। মোবাইল আইফোন, রিস্ট ওয়াচ, সানগ্লাস। কসমেটিকের সেট। এইবার ভাগ্য পরীক্ষা আছে সুদীপ্তা। আসো আগে। হোম থিয়েটার আছে, একটা আছে রসগোল্লার হাঁড়ি, একটা আছে আয়রন,
আর আছে শাস্তি ভোকারটা। কি চাই? শাস্তি চাই না, আচ্ছা, ভোকারটা হলে হবে। ভোকারটা হয়ে যাক, কি করবো। জোরে ঘোরাবে যেন ফুল রাউন্ড নেয়। যা তোমার ভাগ্যে আছে দেখা যাক। চলো স্টার্ট। কি মজার শাস্তি। এসো। কি মজার শাস্তি রে। मार झाड़ू मेरे झेपिए भी देखा मार झाड़ू मेरे झेपिए भी देखा लपलपे নোংরা সবে ঠ্যাংরা মেরে হাত থেকে দূর কর ঘরের ফিরিয়ে দে না আর না 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 মরছি না 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 মরছি না হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। যাও। এই মনে তোমাকে না দেখে এই চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি তুমি জানবে না কিছু বলবো না এই অন্তরে কত কল্পনা নতুন আকাশ গড়েছি এই মনে তোমাকে না দেখে এই চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর তোমার আবার পদধূলি আমাদের মঞ্চে পড়লো। কেমন আছো তুমি? খুব ভালো, কেমন তোমার শরীর এখন? ফার্স্ট ক্লাস, দেখতে এত সুন্দর, সেরকম সুন্দর সুন্দর মিষ্টি গলায় গান শোনাচ্ছ আমাদেরকে। ফার্স্ট ক্লাস আছে। তোমার ভালো লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আমি খুব দেখি দিদি আমার দেখো ভীষণ। ওর মতন মানে আমার মনে হয় না, যা আনন্দ পাই বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো দিদির থেকে গান শুনবোই, দিদি যখন আমাদের মাঝে আছেন, কিন্তু তার সাথে খেলার প্যাটার্নটা একটু বদলে গেছে। অডিও ভিজুয়াল কিছু শুনতে পাবে, কিছু টিভিতে দেখবে। বাজার রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, এবার বলো বলার পরে বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দাও তাহলে পাবে 10 পয়েন্ট, যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু -5। সমৃতা, কিভাবে পরিচয় হাজবেন্ডের সাথে? পরিচয় বলতে অ্যাকচুয়ালি আমার স্কুলের বন্ধু, এবং ওরও সে মানে কমন ফ্রেন্ড বলা যায়। ফ্রেন্ড মানে ওর থেকে জুনিয়র, বাট আমরা সেম এজ, আমার বন্ধু আর আমি। তো ওই বন্ধুর থ্রুতেই একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের আলাপ। তারপর কি মনে হলো যে ফোন নাম্বারটা নিয়ে কথাও বলেছিলাম আমরা। এবং এটা নিয়ে একটা মজার ব্যাপার হচ্ছে, কেউ কারোকে সামনাসামনি দেখিনি, এবং ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওর যে ছবিটা ছিল সেটাতে আমি ঠিক ওকে আইডেন্টিফাই করতে পারতাম না যে ছেলেটাকে কেমন দেখতে। আমাদের বাড়ির সামনে দিয়েও পাস করছে, তো সেই সময় ও আমাকে চিনতে পেরেছিল, কারণ আমার ফটোটা সেরকমই ছিল, আমি যেরকম সেরকম। তো ও ওরকম বাইকটা নিয়ে এসে দাঁড়িয়ে বলছে, সমৃতা। আমি বললাম হ্যাঁ। ও বলছে আমি অরিজিৎ। মানে আমি তখন এতটাই ভেবাচাকা খেয়ে গেছিলাম, আর রাস্তায় আমি সত্যি কথা সেরকম ছেলেদের সাথে কথা বলতামও না। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে বলে ও দাঁড়িয়ে রয়েছে, আমি দিব্যি আমার বাড়ি চলে গেলাম। এবং বাড়িতে যেতে যেতে আমি ভাবছি এটা তো একটা বাচ্চা ছেলে, মানে ওকে তখন মনে হয়েছিল এটা তো একটা বাচ্চা ছেলে। তন্মা এর কথা বলে, যেহেতু আমার থেকে অনেক ছোট, কোনো কথাগুলো মনে পড়লে খুব বোকা বোকা লাগে এবং খুব হাসিও পায়। সঞ্চারী, তোমার বিয়ের গল্প বলো। আমার বিয়ে খুব টেলিপ্যাথি আর কোইন্সিডেন্স একসাথে কাজ করেছে। আমিও ইন্টারনেটের মাধ্যমে আমি আমারই বরের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে চ্যাটিং করেছিলাম। এবার কিছুদিন পরে আমার মা এবার বিয়ে দেবে মেয়েকে, তো বেশ সব পেপার ঘাঁটতেন। এবার পেপারে ওদের বাড়ি থেকে অ্যাড দিয়েছিল, তো আমার মা স্ক্রুটিনি করে প্রোফাইলটা পছন্দ হয়েছে, টিকমার্ক মেরে বলেছে আমরা রাউরকেলা উড়িষ্যায় থাকতাম, তো বলেছে চলো আমরা কলকাতায় যাব, ছেলে দেখার ব্যাপার আছে। ওর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি প্লাস আমি, কিন্তু ও আসেনি। আমার খুব রাগ হয়েছিল কেন আসেনি প্রথম দিন। আমার শাশুড়ি মাকে আমার সবার আগে পছন্দ হয়েছিল, তো ওনারা বললো তুমি যদি ফটো দেখতে চাও নাও। এবার আমি যেহেতু ওর সাথে চ্যাটিং করে ওর ফটো দেখেছি, চিনি, মানে থ্রু ফটো আমি চিনি, যে মোমেন্ট আমাকে ফটোটা দিয়েছে আমি এ তো জিনিস চেনা, একে আমি কোথাও একটা দেখেছি। তারপরে আমি বললাম কি আন্টি আপনি ফটোটা প্লিজ আমাকে দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ নাও। বাড়িতে এসে সবার আগে কম্পিউটার খুলে দেখেছি কি ওর নাম তন্ময় সমাদ্দার, আমার বন্ধু আছে তন্ময় সমাদ্দার, যা প্রোফাইল সেম প্রোফাইল, ম্যাচ করে দেখছি আরে এটা সেম, পুরো একদম সেম টু সেম। মা বললো কিরে তুই দেখা করবি? বললাম হ্যাঁ দেখা করবো। এসছে দেখা করতে, ও দেখে বলছে আরে তা আমি আপনাকেও চিনি। হ্যাঁ নিশ্চয়ই আমি চিনি বলে আমি এগিয়েছি, আদারওয়াইজ একটু ভাবতাম। মানে ফেব্রুয়ারি মাসে দেখা, ফেব্রুয়ারি মাসেই হ্যাঁ, ফেব্রুয়ারি মাসেই বিয়ের ডেট ঠিক হলো, নভেম্বরে বিয়ে হয়ে গেল। শ্যামলী, পুজো কি হচ্ছে?
পুজোর তো মোটামুটি শপিং হয়ে গেছে। তোমার এই গম্ভীর বর তোমায় কটা শাড়ি দিল? দিয়েছে, ও নিজে তো কিনে নি, এখন আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আমার বাপের বাড়ি বালিগঞ্জে, আমি নিজে গিয়ে একা একা শপিং করে নিয়েছি। সব শপিং করে ছেলে হয়েছে? হ্যাঁ, ছেলে তো হয়েছে। সুদীপ্তা, বলো। তোমার গল্প অনেক শুনেছি। বনশ্রী, একটু শর্ট একটুখানি বলে দিই সুদীপ্তার সম্বন্ধে। ওর জীবনে ধ্যান, জ্ঞান, ভালো লাগা, ভালোবাসা সবকিছু ও শ্বশুরবাড়ি এবং ওর বর, এটাই ওর সব। একদম খুব ভালো। প্রথম প্রশ্ন, একটা ভিডিও দেখবো, সেই ভিডিওর সাথে যে অডিওটা শুনবো সেটা ভিডিওর অরিজিনাল অডিওটা না। তোমাদের বলতে হবে ভিডিওর অরিজিনাল গানটা কি। এবার বলোর পর বাজার কিন্তু। जब से मिला हूँ तेरा होने लगा हूँ। এবার বলো সঞ্চারী। पल पल दिल के पास तुम रहती हो। ভেবে বলছো তো? ভেবে বলছো তো? अच्छा ওইটা, पल के उठा के सुहाग रात है না 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 সুহাগ রাতটা মনে পড়েছে বেটা। না আরে এটাতে আরেকটা হিরো আছে। সবই বলে, গানটাই বলে না। হ্যাঁ ওই যে ওইটাই তো, ওটাই। ঘুंघट उठा रहा हूँ। ছবির নাম কভি কভি। कभी 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 मेरे दिल में ख्याल आता है। মানে অ্যাকচুয়ালি ওইটা একটা আছে না, মানে ওর বিয়ে হয়ে যায় অন্য আরেকজনের সাথে। আরে আমি গল্প করতে চাই না, আমি পঞ্চহাজার দেখেছি। ওইটাই মনে আছে, সুহাগ রাত। 10 পয়েন্ট। কি গিফট আছে দেখাও। কফি মেকার উইথ কফি মাগস, স্যান্ডউইচ গ্রিলার, টোস্টার, মিক্সার গ্রাইন্ডার, ট্যাপ। সেকেন্ড প্রশ্ন, একটা গানের লাইন, কিছু অক্ষর থাকবে কিছু অক্ষর থাকবে না। গানের লাইনটা মনে করে বলো কি গান। শ্যামলী বাদে বাকি তিনজন। এবার বলো সমৃতা। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এমন বলা কামন অজানার রাত ভালো, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। সমৃতা 10 পয়েন্টস। স্যান্ডউইচ। থার্ড প্রশ্ন, একটা গান, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে বাজবে, খুব তাড়াতাড়ি বাজবে, গানটা চিনতে হবে। এবার বলো সমৃতা। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম। রঙিন খামে যত লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। দারুণ 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 দারুণ। 10 পয়েন্টস। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একজনের ছবি আসবে, কার ছবি বলতে হবে। এবার বলো সমৃতা। মিঠুন চক্রবর্তী। 10 পয়েন্ট সমৃতা, কি নেবে? কফি মেকার। লাস্ট প্রশ্ন,
প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। বাকিদের কি হলো? একটা গান, সেটা খুব স্লো বাজবে, খুব আস্তে আস্তে বাজবে। দেখো গানটা কি। এবার বলো শ্যামলী। জীবন খাতার প্রদীপ পাতায় যত হিসাব লেখা। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। দারুণ দারুণ, খুব ভালো। শ্যামলী 10 পয়েন্টস। কি নেবে? আচ্ছা টোস্টার তোমার সাথে। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এদের জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব দোকানে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই চাই। 5টা প্রশ্নের পর স্কোর। সমৃতা 50 পয়েন্ট, সঙ্গে মোবাইল, আইপড, স্যান্ডউইচ গ্রিল, কফি মেকার, মিক্সার গ্রাইন্ডার। সঞ্চয় 25 পয়েন্টস, সানগ্লাস, রিস্টওয়াচ, ট্যাব। শ্যামলী 20 পয়েন্টস, কসমেটিক সেট, টোস্টার। সুদীপ্তা 25 পয়েন্টস, লেডিস ব্যাগের সেট। এটা এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে শ্যামলী। এসো। যা যা বললাম সেগুলো যেন প্রত্যেকটা মনে থাকে এবং সেই অনুযায়ী জীবনের প্রত্যেক পদক্ষেপে এগিয়ে যাবে। ঠিক আছে? হাসি খুশি থাকবে, সবসময় পজিটিভ থিংস রাখবে, পজিটিভ থট সবসময় মনের মধ্যে যেন থাকে, কখনো নেগেটিভ কিচ্ছু ভাববে না, আর টেনশন করবে না অযথা, একদম নয়। মানবে তো? তোমার জন্য একটা মেমেন্টো আর একটা ডিনার সেট, সেটা তোমার ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো কথা। আরে গেহিরে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। তোমরা গেহিরে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। হস্তিরে নরান হস্তিরে চরণ হস্তির গলায় ধরে। ওরে সত্য পড়িয়া কনরে মাহুত কেনে বা কোন বাদাসে বাড়ি রে। আরে গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। তোমরা গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। মোর মাহুত বন্ধুরে, মোর মাহুত বন্ধুরে। বাহ বাহ, লাভলি লাভলি লাভলি। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। এটা শুরু করার আগে তোমাদের সকলকে একটা করে চিট দিই। বলো নাম্বার 1 কে? সমৃতা নাম্বার 1। কি কি গিফট আছে দেখো। একটা কিচেন চিমনি আছে, কার্বন ফিল্টার আছে, ইজি পুশ বাটন আছে, আর ইজি সাকশন টেকনোলজি আছে। 180 লিটারের একটা ফ্রিজ আছে, 6 স্টার পারফরমেন্স, অন্য ফ্রিজের তুলনায় 15% মোর পাওয়ার সেভিং, অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা খাবারকে অনেকদিন ফ্রেশ রাখে, 10 বছরের ডাস্ট ফ্রি ওয়ারেন্টি। একটা 6.5 কেজিজের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে, ওয়াশও করতে পারো আর স্পিনও করতে পারো, ড্রাই করতে পারো।
মাইক্রোওভেন আছে 20 লিটারের, ডিফ্রস্ট ফাংশন আছে যেটা একদম জমে থাকা খাবারকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসে, 5টা পাওয়ার লেভেলে তুমি খাবার গরম করতে পারো, মাইক্রোওভেন, কনভেকশন গ্রিল, 3টেই আছে। সমৃতা নাম্বার 1, কি গিফট চুজ করবে আগে? ফ্রিজ। ফ্রিজ। এখানে কি রাখা আছে সমৃতা দেখো, কুশনস উইথ কুশন কভার, ঠিক আছে, 4টে কুশন আছে। আচ্ছা, এখানে প্রাইস অপশন আমাদের কাছে কি কি আছে? একটা তো 1000 লেখা রয়েছে, তার সাথে কি লেখা রয়েছে? 500, 700, 900। তোমাকে বলতে হবে এই 1000-এর সাথে কত যোগ করলে এই 4টে কুশন সেটের দাম হবে। 3টে ছোট কুশন, একটা ছোট্ট পাশ বালিশ আছে। 1000-এর সাথে 500 যোগ করবে, না 700 যোগ করবে, না 900 যোগ করবে? 700। ফাইনাল? ওকে, 1700। সমৃতা বলছে কুশন সেটের দাম 1700। এবার আমি দেখব যে সমৃতা ঠিক বললো না ভুল বললো। এমনি কেনাকাটা করো তুমি নিজে? একদমই করি না। কে করে সব? জিনিসপত্র কেনাকাটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর এই সমস্ত জিনিস এখন শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি করে, কোনো কিছুই আইডিয়া Just নেই। একটা guess করলে। জাস্ট গেস করতে হয়, তাই করলাম। তুমি বললে 1700 টাকা দাম হচ্ছে এই 4টে কুশন সেটের। সমৃতা, ইটস আ রং আনসার, বিকজ অরিজিনালি এর প্রাইস হচ্ছে 1500 এই 4টে কুশন সেটের দাম। ভেরি সরি সমৃতা, এই আনসারটা কারেক্ট হলো না, তাই আমি তোমায় কোনো পয়েন্টসও দিতে পারলাম না, আর গিফটটাও হলো না, সরি। এইবার নাম্বার 2। আমি আচ্ছা, সুদীপ্তার কি চাই? মাইক্রোওভেন। একটা সুন্দর সোফা আমরা রেখেছি, আমি একটু বসি। এইবার এখানে কি লেখা রয়েছে দেখো, একটা আছে 4500, একটা আছে 6000, আর একটা আছে 7000। তোমাকে বলতে হবে এই সোফাটা যেটা আমি বসে আছি, একটা সিঙ্গেল সোফা, সুন্দর নরম কুশন রয়েছে দেখো, এটার দাম কত হতে পারে? 4500 হবে, না 6000 হবে, না 7000 হবে? কি মনে হচ্ছে? সঠিক যদি উত্তর দাও তাহলে কিন্তু ওই মাইক্রোওভেনটাও হবে, সঙ্গে 20 পয়েন্টস হবে। ভুল বললে কিন্তু হবে না, তাই সেটা ভালো করে ভেবে বলবে। মনে হচ্ছে 7000 হবে, মনে হচ্ছে 7 মনে হচ্ছে, জানি না, নেবো? আইডিয়া। নেব 7 নেব, 7 নিলাম। তুমি বলছো এই সোফাটার দাম 7000 টাকা। এবার আমি দেখব সব কে কিনে। বাম হ্যাঁ, বাম্মা মতো কেনাকাটি যায় না, পারে না, সময় সব মাম্মামই কেনে। সুদীপ্তা ভুল হয়ে গেছে, হয়নি। জানি। কি হলে ঠিক হতো? মনে হচ্ছে তাহলে 6000 হবে। 6000টাই ঠিক ছিল। ভেরি সরি সুদীপ্তা, এই সোফাটার দাম তুমি বলেছিলে 7000, রং আনসার হলো, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6000। সরি সুদীপ্তা, পয়েন্টসও দিতে পারলাম না, ওই মাইক্রোওভেনটাও দিতে পারলাম না। সঞ্চারী, अब तेरा क्या होगा कालिया? मंजूर खुदा जो होगा मेरा भी वही होगा। বলো। সেম গিফট কি নিতে পারি? নিতে পারো, নিতে পারো, নিতে পারো, সব আছে। ফ্রিজ। ফ্রিজ। একটা সুন্দর এখানে আমরা সেন্টার টেবিল সাজিয়ে রেখেছি তোমার জন্য, আর একটা দাম লেখা রয়েছে। কি দাম লেখা রয়েছে? 3000। তোমাকে বলতে হবে এই সেন্টার টেবিলটার দাম 3000-এর বেশি না কম। যদি সঠিক বলো তবেই 20 পয়েন্টস এবং সাথে তোমার ফ্রিজ। আমার মনে হয় কম। তোমার নিশ্চয়ই একটু আইডিয়া আছে, তো কম মনে হচ্ছে। ফাইনাল? ফাইনাল। কত হতে পারে আন্দাজ? 3 - 1 ওরকম কিছু মনে হয়।
মানে 2000 টাকা। হ্যাঁ ওরকম রেঞ্জের হতে পারে। রং আনসার সঞ্চারী। রাইট আনসার 3500 টাকা। বেশি ছিল দাম, তুমি বলেছিলে 3000 এর কম, অ্যাকচুয়ালি হচ্ছে 3000 এর বেশি, 3500 এই সেন্টার টেবিলের দাম। ভেরি সরি সঞ্চারী, ইনফ্যাক্ট সকলকেই সরি, কেউ পারলো না এই রাউন্ডটা, না পয়েন্টস দিতে পারলাম না, কোনো গিফট দিতে পারলাম। থার্ড রাউন্ডের পরে আমরা দেখে নেব স্কোর। সমৃতা 50 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড, স্যান্ডউইচ গ্রিল, কফি মেকার উইথ কফি মাগস অ্যান্ড মিক্সার গ্রাইন্ডার। সঞ্চারী 25 পয়েন্টস, সঙ্গে সানগ্লাস, রিস্ট ওয়াচ, ট্যাব। সুদীপ্তা 25 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগের সেট। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ডের খেলা, আমি সেই মেয়ে। আমাদের কি কি গিফট আছে এখন দেখো। রয়েছে একটা টিভি, একটা ওয়ার্ড্রপ, ট্রলি ব্যাগ, গ্যাস ওভেন, ডাইনিং টেবিল, খাট। প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলবো যে কোন প্রশ্নের জন্য কি গিফট পাবে, আগে থেকে গিফটটা বলে দেবো। আর এবার বলার পরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। ফার্স্ট কোয়েশ্চেনের জন্য গিফট হচ্ছে ট্রলি ব্যাগ। একটা শব্দ বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো সুদীপ্তা। মালাই কারি। 20 পয়েন্টস, সঙ্গে ট্রলি ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, এর জন্য পাবে টিভি। একটা শব্দ, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো সুদীপ্তা। আলতা। 20 পয়েন্টস, সঙ্গে টিভি। থার্ড প্রশ্নের জন্য গিফট হচ্ছে তোমাদের গ্যাস ওভেন। সম্পর্কের একটা প্রশ্ন। তোমার শাশুড়ির একমাত্র মেয়ের কাকু তোমার কে? এবার বলো সমৃতা। আমার কাকা শ্বশুর। কিভাবে বোঝাও? আমার শাশুড়ির একমাত্র মেয়ে মানে আমার ননদ হয়, তার কাকু মানে আমার কাকা শ্বশুরই হবে শ্বশুরবাড়ির দিক থেকে। শ্বশুর বা কাকা? ওকে, 20 পয়েন্টস, সঙ্গে গ্যাস ওভেন। ফোর্থ কোয়েশ্চেন, এটার জন্য গিফট হচ্ছে ডাইনিং টেবিল। একটা ছক আসবে, অনেকগুলো অক্ষর থাকবে, সেখান থেকে দুটো শব্দ বানাবে, দুটোই পুজোর সাথে সম্পর্কিত। এবার বলো সুদীপ্তা। আরতি, তিলক। ওকে, 20 পয়েন্টস, সঙ্গে ডাইনিং টেবিল। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের রাইট আনসার দিলে পাবে ওয়ার্ড্রপ। একটা ছবি আসবে, তার পাশে একটা বাক্য থাকবে, দুটো মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। সবার মন জিতে নিয়ে শাশুড়ি মায়ের নতুন মেয়ে। এবার বলো সঞ্চারী। কলা বউ। বোঝাও। কলা আর শাশুড়িমারা নতুন মেয়ে, মানে বিয়ে করার পর নতুন মেয়ে তো বউই হয়। হঠাৎ জেগে উঠেছে সঞ্চারী। শাশুড়ি রিলে 5 নম্বর প্রশ্নতে জেগে উঠেছে, এতক্ষণ ঘুমালো। 20 পয়েন্টস, সঙ্গে ওয়ার্ড্রপ। জানবো আজকের আমাদের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 সুদীপ্তা কোলে, 85 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট, ট্রলি ব্যাগ, টিভি, ডাইনিং টেবিল। পিছিয়ে ছিল লাস্ট রাউন্ডে। আজকে উইনার। কিরম লাগছে মা? ভীষণ ভালো। এসো কোলে, এসো এসো। আসবো সত্যি সত্যি। তুমি কি ভাবলে আমি সত্যি তোমার কোলে নেব? না না, কোলে নেওয়ার কথা বলিনি, আমি এসো বলেছি, সেই জন্য বললাম সত্যি সত্যি আসবো। আচ্ছা, বোনাস রাউন্ড খেলবে তো?
হ্যাঁ খেলবো কিন্তু পারবো না। আচ্ছা, না পারো পাবে না, আর পারলে কি হবে? পারলে পাবো। তাহলে ভালো করে খেলতে হবে। কি কি পাবে দেখেছো তো? পাবো না। 20 সেকেন্ডস টাইম, 5টা শব্দ, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। চুড়িদার, ঘাগরা, স্কার্ট, পাটিয়ালি, মেখলা। মেখলা, পাটিয়ালি, ঘাগরা, স্কার্ট, চুড়িদার। ভুল। পারবো মাথায় নিয়ে খেললে হতো, একটা ভুল হয়ে গেল না? চলো ঠিক আছে, এসো সবাই এসো। আরে জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এটা সমৃদ্ধা, সঙ্গে তোমার জন্য মেমেন্টো, এটা সঞ্চারীর, সঙ্গে সঞ্চারীর মেমেন্টো। আমাদের আজকে দিদি নাম্বার 1 এর সুদীপ্তা পাচ্ছে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফ থেকে একটা সুন্দর হার সোনা। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আরবিটিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট আর উইনারের ট্রফি। সঙ্গে আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, এটা তোমার। সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। আপনারা সবাই ভালো থাকবেন।